আজকে সন্ধ্যে 7টায় যুব ভারতীতে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামছে মোহনবাগান। তো আজকের ম্যাচটা নিয়ে দু একটা কথা তো বলবো, আর বিকেলে তো লাইভে আসছি, যেহেতু আপনারা ডুরান্ড কাপ সকলে দেখতে পাচ্ছেন না সাবস্ক্রাইব করে, তাই আমি একটা চেষ্টা করছি যে কমেন্ট্রির মাধ্যমে যদি খেলাটা আপনাদের কাছে তুলে ধরা যায়। আর তার থেকেও বড় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মিগুয়েলকে নিয়ে কিছু বিভ্রান্তিকর পোস্ট বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, এবং সেটা নিয়ে অনেক সমর্থকের মনেই প্রচুর প্রশ্ন রয়েছে। আমাকে তারা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে জিজ্ঞেস করছে যে এটা কি। তো সেটা নিয়েও যে বিষয়টা জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। একদম প্রথমে চলে আসি মোহনবাগানের খবর নিয়ে, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন কাল রাত্রে পৌঁছে গেছেন। আজকে মোহনবাগান নামছে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। এমন কিছু বড় টিম নয়, তবে হ্যাঁ, সিআইএসএফ যে টিমটা আছে তার থেকে বলতে পারেন কিন্তু সাউথ ইউনাইটেড উন্নত টিম। এবং যেরকম খবর পাওয়া যাচ্ছে মোহনবাগান দ্রাজিচ এবং অ্যালবার্টোকে রেখেই টিম তৈরি করছে, বা ফার্স্ট 11 ভাবছে, যাই বলুন না কেন সেটা প্রয়োজন আছে, বিশেষ করে তাদের প্র্যাকটিসের জন্য। যুব ভারতীতে খেলা হবে, ফলে মাঠের কোনো সমস্যা নেই যে অন্য কোনো মাঠে খেলা হচ্ছে প্লেয়ারদের চোট লেগে যেতে পারে, এরকম কোনো প্রবলেমের জায়গাটাও নেই আজকের ম্যাচে, তাই নামাতেই পারে। এবং ওরা দুজন ছাড়া বাকি কোনো বিদেশিকে তো নামানো যাবে না। জিমি ম্যাকলারেন মানে কালকে রাত্রে এসছে, আজকে তো নিশ্চয়ই সে ম্যাচ খেলতে নেমে পড়বে না। তো মোটামুটি আগের দিনের লাস্টের দিকে যে স্কোয়াডটা খেলেছিল দ্রাজিচ এবং অ্যালবার্টো নামার পর, সেই স্কোয়াডটাই আমার ধারণা আজকে খেলতে নামবে। এবং আজকের খেলাটা হার জিতের জন্য দেখার নয়, কারণ লাস্ট ম্যাচটা যেটা ডার্বি ছিল সেখানে হার জিতের একটা ব্যাপার ছিল। আজকের ম্যাচটা আমার মনে হয় না মোহনবাগান কোনোভাবে হারতে পারে বা ড্রও করতে পারে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মোহনবাগান টিম কীরকম খেলছে, আগের দিনের টিমটা যে খুব ভালো খেলেছে তা বলা যায় না। ইস্ট বেঙ্গলের সঙ্গে যে ম্যাচটা ছিল সেটা তাও বলতে পারেন যে একদম প্র্যাকটিস ছিল না। এখন একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়ে গেছে, মাঝখানে বেশ কিছুদিন প্র্যাকটিসও পেয়েছে, কোচও এখানে আছে, ফলে এক্সপেক্ট করছি আগের দিনের থেকে আজকে কিছু পরিবর্তন দেখতে পাবো, কিছু বেটার পারফরমেন্স দেখতে পাবো। বিশেষ করে দুটো প্লেয়ারের দিকে আমার তো মেনলি নজর থাকবে। দেখুন, রাহুল বেকে এসেছিল, রাহুল বেকে কিন্তু প্রথম ম্যাচে কলকাতা লিগে সেরকম খেলতে পারেনি, কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচে সে খেলে বুঝিয়ে দিয়েছিল যে ফর্মে সে ফিরছে। প্র্যাকটিসের জন্য সে খেলতে পারছিল না। একইভাবে কলকাতা লিগের ম্যাচে অ্যালেক্স হাজিকে আহামরি লাগেনি, তাই আমি চাইবো অ্যালেক্স হাজি যেন ফার্স্ট 11-এ থাকে, তার খেলার কি ডেভেলপমেন্ট হলো সেটা আমি দেখতে চাই। একইভাবে দ্রাজিচের দিকেও আমার নজর থাকবে। ডার্বি ম্যাচে আমি দ্রাজিচকে সেরকম কিছু এফেক্টিভ খেলতে দেখিনি, তো সেটাও তার প্রথম ম্যাচ ছিল, এসছিল, প্র্যাকটিস ছিল না। তো দ্রাজিচের থেকে আমার আজকে এক্সপেকটেশন থাকবে যে সে তার খেলার কিছু ঝলক আজকে দেখাবে। বাকি ইন্ডিয়ান প্লেয়াররা মোটামুটি ফর্মে আছে। মেহতাব আগের দিন একটা বল গলিয়ে ফেলছিল, সেই সমস্ত বিষয়গুলো আশা করি ডেভেলপ করে ফেলেছে। আশা করি সেই প্রবলেমগুলো সময়ের সাথে সাথে সলভ হবে এবং আজকে কিছুটা সলিউশন তার দেখতে পাবো, এটাই এক্সপেক্ট করছি। এবং কোচ তার ইন্টারভিউতে যেটা জানিয়েছেন, তিনি একটা দৃষ্টিনন্দন ফুটবল খেলতে চান। তবে এটাও ঘটনা, সবসময় দৃষ্টিনন্দন ফুটবল কিন্তু এফেক্টিভ হয় না, রেজাল্ট ওরিয়েন্টেড হয় না। যেমন হাবাস যে ফুটবলটা খেলান, সেটা আগেও বলেছি যে উনি রেজাল্ট ওরিয়েন্টেড খেলান। ফুটবল কীরকম মাঠে খেললো সেটা তার কাছে খুব একটা ম্যাটার করে না, কিন্তু আমাদের কোচের কাছে এটা ভীষণভাবে ম্যাটার করে। এবং কোচ এটা বারবার বলছেন, আমরা কতটা গোলের সুযোগ তৈরি করতে পারলাম, আর কতটা ভালো ফুটবল খেললাম, কতটা দৃষ্টিনন্দন ফুটবল খেললাম, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। তো এই কথাটা থেকে আমার কিন্তু আবার জুয়ান ফেরান্ডোর কথা মনে পড়ে যাচ্ছে। জুয়ান ফেরান্ডো কিন্তু এই লজিকেই বিশ্বাস করতেন। এবং আপনাদের মনে আছে কিনা জানি না, হায়দ্রাবাদ এফসির তখন কোচ ছিলেন মানোলো মার্কোস রোকা, এবং সম্ভবত সেটা সেমিফাইনাল খেলা ছিল হায়দ্রাবাদের সঙ্গে। মোহনবাগান হেরে যায় ম্যাচটা, কিন্তু মানে হেরে যায় মানে পরের রাউন্ডে ফাইনালে কোয়ালিফাই করতে পারে না। কিন্তু মানালো মার্কোস বলেছিলেন যে মোহনবাগান অসাধারণ খেলেছে, যে কোনো মুহূর্তে আমাদের ডিফেন্স ভেঙে দিতে পারে, যখন চাইছে আমাদের ডিফেন্স ভেঙে ঢুকে যাচ্ছে, শুধু গোলটা করতে পারেনি। তো ওই কথাটা আমার বারবার মনে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগান দুর্ধর্ষ দৃষ্টিনন্দন ফুটবল খেলেছিল, একদম তছনছ করে দিচ্ছিল ডিফেন্স, কিন্তু গোলটা করতে পারছিল না। তো সেই প্রবলেমটা আশা করি হবে না, কারণ সেখানে স্ট্রাইকার ছিল না। এবার স্ট্রাইকারের সমস্যা আমাদের নেই আপাতত। এরকম অনেক কিছু বিষয় আছে যেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে মোহনবাগানের খেলায়, এবং সেই কারণেই এই খেলাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আবার বলছি, হার জিতের জন্য এই খেলাটা দেখার নয়, মোহনবাগান কিভাবে খেলছে, কিভাবে অ্যাপ্রোচ করছে, তারা কি ডেভেলপ করেছে, সেইটা দেখার জন্যই আজকের খেলাটা। নেক্সট যদি চলে আসি, একটা বিতর্কিত পোস্ট দেখুন আমি দিয়েছি, এইটা ঘুরছে।
তো একটা ব্রাজিলিয়ান সাইট থেকে এই ছবিটা দেওয়া হয়েছে বলে একটা জায়গার দাবি করা হয়েছে, যদিও তারা এটাও দাবি করেছে যে তারা এটার সত্যতা সম্পর্কে জানে না, তারা পোস্টটা পেয়েছে তাই সেটা তারা ফরওয়ার্ড করে দিয়েছে। এবং স্বাভাবিকভাবেই সেটা দেখার পর সমর্থকদের মনে তো একটা প্রবলেম তৈরি হয়েছে। সেখানে বলা হচ্ছে যে মিগুয়েল নাকি মোহনবাগানের কন্ট্রাক্ট ব্রেক করে ব্রাজিলিয়ান ক্লাবে সই করে দিয়েছে, এবং যে হ্যান্ডেল থেকে পোস্ট করা হচ্ছে তার যে স্ক্রিনশটটা দেওয়া হয়েছে বা যে মানে ছবিটা দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ব্লু টিক রয়েছে। আপনারা জানেন কিনা জানি না যে এক্স হ্যান্ডেলে ব্লু টিক মানে সেটা অথেন্টিক সাইট হয় জেনারেলি। এবার আমার যতদূর মনে হচ্ছে পুরো জিনিসটাই আর্টিফিশিয়ালি বানানো বা এডিট করে বানানো, কারণ আমি সকাল থেকে প্রচুর চেষ্টা করেছি ওই সাইটটাকে খোঁজার এবং তাদের পোস্টটা এক্স্যাক্টলি কোথায় বেরিয়েছে সেটা দেখার, কিন্তু আমি খুঁজে পাইনি। দেখুন, হতে পারে যে আমি খুঁজে পাইনি মানে যে পোস্টটা দেয়নি এটা ঠিক নয়, হয়তো আমি কোনো কারণে জিনিসটা খুঁজে পাচ্ছি না, পোস্টটা সত্যিকারেও থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে এই বিষয়ে সকলেরই বক্তব্য যে এটা ফেক নিউজ। এবং ব্রাজিলিয়ান সাইট, মিগুয়েল ব্রাজিলে রয়েছে, এখন এর মাঝখানে কারুর সঙ্গে কোনো ক্লাবের সঙ্গে কথা বলে সে ডিসিশান চেঞ্জ করেছে কিনা এটা কারুর পক্ষে জানাটা সম্ভবও নয়। ফলে এই পোস্টটা নিয়ে লোকের মাথা ব্যথাটা বেশি হয়েছে যে না, এরকম তো হতেই পারে, সত্যিকারে ব্রাজিলে কোনো ক্লাবের সঙ্গে হয়তো মিগুয়েলের কথাবার্তা সব হয়ে গেছে, মিগুয়েল এখানে এসে কন্ট্রাক্টটা ব্রেক করে দেবে, এটা অনেকেরই মনে হচ্ছে। তো আমি আবার বলছি, যারা পোস্ট করেছে তারা নিজেরাই এই পোস্টটার দায়িত্ব নিতে চাইছে না, তারা বলছে আমরা পেয়েছি, শেয়ার করেছি। তো এটাকে আপনি ফেক পোস্ট ধরে নিতেই পারেন, এটা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই বলে আমার অন্তত মনে হচ্ছে। এবং মিগুয়েল আজকে মধ্যরাতে পৌঁছে যাবে এরকমই খবর রয়েছে। তো এইটুকুই বলার ছিল, এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। আসছে বিকেলে কমেন্ট্রি নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।